আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ ঈদের দ্বিতীয় দিন, সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। তো আজকে দ্বিতীয় দিন আমরা মা ছেলেরা, আমার শাশুড়ি, দেবরের বউ, আমরা সবাই মিলে একটু ঘুরতে বের হচ্ছি, একটু খিলগা যাব জাস্ট খাওয়া দাওয়া করার জন্য। তো আমরা চারজন যাচ্ছি, আর আমার দেবররা, আমার শাশুড়িরা ওরা চলে গেছে একটু আগে। আমি, আয়াতের বাবা আর আজান মিলে এখন যাচ্ছি খিলগাতে। তো ঈদের দ্বিতীয় দিন বের হয়ে খুবই ভালো লাগতেছে, যেহেতু আমরা প্রথম দিন কোথাও বের হইনি, বাসায় প্রচুর পরিমাণ মেহমান ছিল, আর এর ভিতরে কিন্তু ঈদের চাঁদটাও দেখে ফেললাম। তো আজকে বের হয়ে খুবই ভালো লাগতেছে, ঈদ ঈদ মনে হচ্ছে। আর পাশে দিয়ে একটা ট্রেন যাচ্ছে, ট্রেনটাও কিন্তু খালি, এত বেশি ভরা না। তো চলে এসে পড়লাম খিলগাতে। আর খিলগাতে এসে দেখি খিলগাতে তো ভালোই মানুষজন, কারণ আমাদের মতো সবাই খিলগাতে ঘুরতে আসছে। আর রেস্টুরেন্টগুলোও খুব সুন্দর করে এদের জন্য কিন্তু সাজিয়েছে, রোজার ভিতরেও ইফতারের জন্য এর আগে থেকেই সাজানো ছিল। তো আমরা আগের থেকেই সিলেক্ট করে এসেছিলাম যে আজকে আমরা বার্গার খাবো, চিলক্সের বার্গার। আমরা এর আগেও আরও কয়েকবার চিলক্সের বার্গার খেয়েছি, আমাদের কাছে চিলক্সের বার্গারটা ভালোই লাগে। তো এখন আমরা চিলক্সে যাচ্ছি আমরা বার্গার খাওয়ার জন্য, ঈদের আনন্দটা উপভোগ করার জন্য সবাই মিলে, ফ্যামিলির সাথে সবাই মিলে একটু মজা করব। তো আমরা চলে এসে পড়েছি চিলক্সে, ওই যে চিলক্স রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে। আর এর পরের দিনও আমাদের আসতে হবে, আমাদের একটা দাওয়াত আছে এই পাশের সেন্টারটাতেই। তো এখন আমরা হোন্ডাটা বাইক করতেছি আর চলে এসে পড়লাম, আর এসে বসে পড়লাম, কারণ আমাদের জন্য আগে থেকেই সিটটা বুকিং করা ছিল। আমার দেবর, আমার শাশুড়ির আগে চলে আসছে, ওরা এসে আমাদের সিটটা বুকিং করে রাখছে। তো এখন আমরা সবাই মিলে অর্ডার করতেছি কে কোনটা খাবো। আসলে সবাই বার্গারই খাবো, তাও দেখতেছি বার্গার তো এখানে অনেক রকমের আছে, যে যে বার্গারটা খাবে। আর আয়াত আজান যেহেতু বার্গার খেতে পারে না, ওদের জন্য নিচ্ছে চিকেন ফিশ ফ্রাই যেটা আছে সেটা নিচ্ছি। আর আমি আর আয়াতের আব্বু একটু কথা বলতেছি। আর মানুষজন দিয়ে কিন্তু খুবই ভরা। আমরা প্রথমে কিন্তু সবগুলো সিট একসাথে পাই নাই, পরে অনেকক্ষণ প্রায় বসে থাকার পর আমরা সিটগুলো পেয়েছি। ওনারা উঠছে, এরপর আমরা বসেছি সিটের ভিতরে। তো আমরা এখন বসে বসে প্রায় আধা ঘন্টার মতো ওয়েট করতে হয়েছে। আর আয়াত খাবে কোক, ওর চাচু ওর জন্য একটা কোক নিয়ে আসছে। আর আমরা বসে বসে ওয়েট করতেছি, এর ভিতরে আমরা সিটও পেয়ে গেলাম। আমি, আজান, আয়াত আর ওর বাবা বসেছি এক সিটে, যেহেতু সবাই মিলে একসাথে বসতে পারি নাই, চেয়ার খালি ছিল না, বড় চেয়ার। আর পাশের চেয়ারেই বসেছে আমার দেবররা। তো এর ভিতরে আমাদের খাবারগুলো চলে আসছে। আমরা সবার জন্যই বার্গার অর্ডার করেছি, আর শুধু আয়াতের জন্য অর্ডার করেছি, আর আজানের জন্য ওই যে চিকেন ফিঙ্গারগুলো। আর আমাদের জন্য সাথে কিছু উইংস অর্ডার করেছি, এর আগে এখানে উইংস খাওয়া হয়নি, এই জন্য উইংসটা ট্রাই করলাম। আমার কাছে আসলে এখানে উইংসটা ভালো লাগেনি, বার্গারটা যতটা টেস্টি, উইংসটা আসলে অতটুকটা টেস্টি ছিল না। তো এখন আমরা সবাই মিলে সবার বার্গার ভাগাভাগি করে নিয়ে নিয়েছি। আয়াত আজানকে দিয়ে দিলাম, আর আমরাও আমাদের বার্গারটা নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। আর আয়াত তো এটা পেয়ে খুবই খুশি। চিকেন ফিঙ্গারটা পেয়ে দেখতেই পাচ্ছেন ও কেমন করতেছে, ও কিন্তু ভিডিও করতেছে দেখে কিন্তু আপনাদের সাথে মজা করতেছে। আর ভাইয়াকে প্রথমে খাওয়া দিচ্ছে, আজানের গরম লেগেছে মুখের ভিতরে, যেহেতু ফিঙ্গারটা খুবই গরম ছিল। এখন আমরাও আমাদের বার্গারটা খেয়ে নিব। আর আমাদের দুইজনের উইংস, কারণ আমরা সবাই মিলে সবার খাবার ভাগাভাগি করে নিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, আজানও খুব পছন্দ করে খেয়েছে, আজান খুবই খুশি হয়েছে, আজানের কাছে মজা লেগেছে। আজান সচরাচর সব খাবার খায় না, কিন্তু আজানের চিলক্সের চিকেন ফিঙ্গারটা খুবই মজা করে খেলো। এখন আমরা বার্গারটাও খাবো। আমরা প্রতিবার এসে এখানে এক একটা বার্গার নিয়ে আর টেস্ট করে দেখি কোন বার্গারটা বেশি ভালো। আয়াতের আব্বু নিয়েছে চিকেন বার্গার, আর আমি নিয়েছিলাম বিফ বার্গার। তো আমার কাছে মনে হচ্ছে চিকেন বার্গারের থেকে বিফ বার্গারটা বেশি টেস্ট। আর আয়াতের কাছে এই চিকেন ফিঙ্গারটা খুবই মজা লেগেছে, আয়াত খেয়ে তো খুবই খুশি হয়েছে। এখন আমাদের সব কিছু খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বের হয়ে যাব। আর কোথাও যাব না, আজকে এসেছিলাম মূলত বার্গার খাওয়ার জন্যই। তো বার্গার খাওয়া শেষ, সবাই মিলে এখন রওনা দিয়ে দিই।
সবাইকে আইসক্রিম তারপর কোল্ড কফি খাওয়াতে চেয়েছিল আয়াতের বাবা, কিন্তু সবাই ঠান্ডা মোটামুটি, এই জন্য কেউ কিছু খাবে না। আর আমার কাছে এই চিলক্সের দোকানটা নিচে গোলাপ ফুলগুলো বিক্রি করে, আমার কাছে তো খুবই ভালো লাগে। এখন আমরা সবাই রাস্তায় দাঁড়িয়ে আছি, আর হঠাৎ করে দেখা হয়ে গেল আমার ছোট বোনের সাথে, আয়াসের সাথে। আর খুশি হয়ে গেলাম, ওরাও একটু বাইরে ঘুরতে গিয়েছিল, ওখান থেকে যাওয়ার পথে ওরা খিলগা দিয়ে যাচ্ছিল, আর দেখা হয়ে গেল, দেখে খুবই খুশি হয়ে গেছি। আমার বোন আয়াস, তারপর হচ্ছে আমার বোনের জামাই, তো অনেক বললাম ওদেরকে বাসায় আসার জন্য, তো ওরা বাসায় আসবে না, তাই এখন আমরাও চলে যাচ্ছি। আর এখন কিন্তু পুরো দোকানপাট আরও বেশি ভিড় হয়ে গেছে। আমরা আসার পরে যতটুক তাও খালি ছিল, এখন কিন্তু খিলগাঁও এলাকা পুরা ভিড়, কারণ সবাই ঈদের মধ্যে আসছে এখানে খাওয়ার জন্য। তো অবশেষে বাসায় চলে এসে পড়লাম। আবার হচ্ছে আজকে আমাদের একটা হলুদের প্রোগ্রাম আছে, হলুদের প্রোগ্রামটা হচ্ছে আমাদের বাসার ছাদের মধ্যেই। এখন আগে একটু বাসায় যাচ্ছি, হালকা পাতলা একটু ফ্রেশ হয়ে তারপর যাব ছাদের মধ্যে গায়ে হলুদের প্রোগ্রামটাতে। আয়াতের ফ্রেন্ডের খালামুনির বিয়ে, ও আয়াতের সাথে একই স্কুলে লেখাপড়া করে। তো এখন আবার যাচ্ছি আমরা হলুদে, অল্প কিছুক্ষণ থেকে চলে আসবো। আর আয়াতের ফ্রেন্ডকে পেয়ে গেল, আয়াত তো খুবই খুশি, যেহেতু আমরা ঈদের পরের দিন আবার হচ্ছে বাইরের থেকে এসেছি, তাই আর ওদের মতো শাড়ি বা আয়াতকে পাঞ্জাবি পরাতে পারিনি, যে কিছুক্ষণ থেকে চলে যাব। আমি আর আয়াত দুইজনই আসছি। আর আসার পরে দেখি এটা হচ্ছে আয়াতের ফ্রেন্ডের খালামুনি। তো মোটামুটি ভালোই ওদের গায়ে হলুদের প্রোগ্রাম হয়েছে ঈদের পরের দিন, তাও ভালোই হয়েছে, মোটামুটি মানুষজন নিয়ে একটা প্রোগ্রাম করা হয়েছে। এখন খাওয়া দাওয়া দিয়ে দিল বিরিয়ানিটা খুবই মজা হয়েছে। তো এখন তো বাসায়ও চলে আসছি। কেমন লাগলো আমাদের ঈদের দ্বিতীয় দিন, হালকা পাতলা ঘোরাঘুরি, খাওয়া দাওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদেরকেও ঈদটা ভালো কাটুক। ঈদ মুবারক, আল্লাহ হাফেজ।